আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দেশ ও ভাই ও বন্ধুরা, এই আমরা নতুন উদ্যোগের সাথে আমরা আদা রোপণ করিব এবং বস্তা ভরাট করিতেছি। বস্তা ভরাট করার আগে মোটামুটি আমরা এই মাটিগুলা 1 মাস গোবর এবং ইউরিয়া, ছাই, টিএসপি, ডিএপি সার দিয়ে ভালোভাবে মিক্সার করিয়া রাখছিলাম 1 মাস। এই 1 মাস পরে এখন আমরা বস্তা ভরাট করতেছি এবং নতুন উদ্যোক্তার সাথে ভুলভ্রান্তি হতে পারে। আপনারা তারপরেও কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখানে কোন জায়গাটায় ভুল হয়েছে। আমরা চেষ্টা করতেছি যে এইভাবে দেখি আদা চাষ করা যায় কি না, এবং সব জায়গায় আমরা দেখছি এইভাবে অনেকজন লাভবান হয়েছে বা সফল হয়েছে। তবু আমরা মোটামুটি আশা করছি প্রথম উদ্যোগ হিসাবে 100 বস্তা আমরা আদা রোপণ করব। রোপণের মধ্যে এই বস্তাগুলা আমরা এই ভরাট করেছি, একটু পরেই আমরা আদা রোপণ করব। তাই মোটামুটি গোছান শেষ আপাতত। এখনই আমরা ভরাট করার সিদ্ধান্ত নিতেছি। বস্তাগুলো সুন্দর করে সাজাবো, সাজানোর পরেই আমরা বীজগুলা বপন করব। তবে যদি তার মধ্যেও এর মধ্যে টুকিটাকি মনে ভুল থাকে, সংশোধন করার জন্য সবাই কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলবেন, যাতে জানি আমরা পরবর্তীতে এই সফল উদ্যোক্তা হিসাবে আদা চাষ করতে পারি, যার কোনো হবে না, ভুলভ্রান্তি হবে না। কারণ নতুন নতুন করতে হলে অনেক সময় অনেক কিছুই মিসগাট হয়ে যায় এবং ভুল ভ্রান্তি হয়ে যায়। কারণ ভুল তো মানুষ মাত্রই। তাই এই শাড়িগুলো আমরা আপাতত সাজাইছি। এখন আমরা মনে করেন আদাগুলো, এই যে মাটিগুলা আমাকে অবশিষ্ট রয়েছে, আরও বস্তা ভরবো। আর এই যে আমাদের আদাগুলো আমরা 7 দিন মাটির নিচে রাখছিলাম। সাত দিন মাটির নিচে রাখার পরে এই আদাগুলা অঙ্কুরোধ হয়েছে। এই যে অঙ্কুরোধ হয়ে যে চারাগুলা অলরেডি বাইরে গেছে গা। তখন আমরা এখন সবগুলাই বাইরেছি মোটামুটি, একটা আদার বীজ মিস হয় নাই। এখন আমরা প্রত্যেক বস্তায় 4টি করে বীজ লাগাবো। মোটামুটি আমরা আশা করছি 4টি করে লাগাবো। এখন বেশি হলেও বলবেন এবং কম হলেও বলবেন যে ভাই কম হয়েছে বা বেশি হয়েছে। এইভাবে আমরা সারিবদ্ধ 4টে করে প্রতি বস্তায় লাগাবো। প্রত্যেকটি বীজ আমরা মোটামুটি 2 ইঞ্চি, আনুমানিক 2 ইঞ্চি নিচে রোপণ করিতেছি, যাতে জানি আদাগুলো অনেক নিচেই ভালো থাকে এবং স্বাবলম্বন সুন্দরভাবে ওঠে। এভাবেই 2 ইঞ্চির নিচে আমরা রোপণ করিতেছি। তারপরেও যদি আরও একটু গভীরতায় দিতে হয় বা আর একটু উপরে দিতে হয়, তারপরেও আমাদের এই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ ভুল তো মানুষের মধ্যেই। তাই আমরা নতুন উদ্যোক্তা, এই হিসাবে আমরা এই যে প্রত্যেকটাই বস্তায় এইভাবে 4 পিস করে আদা রোপণ করিতেছি। দেখেন, তার মধ্যেও মোটামুটি যদি ভুল হয়, যে এইভাবে আমরা আদার অঙ্কুরোধ যেভাবে উপরে উপরের দিকে মাথাগুলো রেখে রোপণ করিতেছি, রেখে বস্তার মুখগুলো সুন্দর করে দিতেছি। এবং এভাবে রোপণ করার পরে 3-4 দিন বা 5 দিন পরে আবার আশা করছি হলে হালকা পানি দিয়ে ভিজিয়ে দিব, যাতে জানি চারাগুলো অতি দ্রুত তাড়াতাড়ি গজিয়ে উপরে ওঠে। এভাবেই রোপণ করে যাচ্ছি। আমাদের বীজগুলো মোটামুটি সুন্দর,
কারণ আমরা তো আর করি নাই, আমরা বাজারে থেকে এই বীজগুলো আদা কিনে এনে মাটির নিচে রাখছিলাম, তা তো বুঝতেই পারতেছেন। তবে আশা করছি মোটামুটি ভালো হবে, এবং দেওয়ার মালিক আল্লাহ। যাই হোক, আপনারা তারপরেও কমেন্টের মাধ্যমে সব কিছুই সবসময় জানাবেন যে ভাই এই দিকে না হলে ওই দিকে, যদি আপনি এইদিকে ভাবতে বা এইভাবে ওইভাবে বুনতেন তাহলে মনে হয় ভালো হতো, বা আরও কিছু ত্রুটি থাকতে পারে। সব কিছুর মধ্যেই ভুলভ্রান্তি থাকে। আসলে বেশি কিছু ভিডিওর মধ্যে বলা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।